আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল এ ডে অফ ডেইলি লাইফ। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। আজকেও ইফতারের টাইম হয়ে গেছে, সো এখন ইফতার বানাতে যাব। তো চলুন তাহলে ইফতার বানানো শুরু করা যাক এবং সাথে ব্লগটাও শুরু করা যাক। আজকে মিষ্টি লাচ্ছি বানাবো, লাচ্ছি বানাবো, এই জন্য মিষ্টি দই নিয়ে আসছি। আমি যে কোনো একটা দই নিয়ে চলে আসছি, অত দেখে শুনে আনি নাই আসলে। ড্যানিশ আয়রন জায়গা জানি না এটার স্বাদ কেমন কি কেমন, শুধু লাচ্ছি খাওয়ার জন্য নিয়ে আসছি, কারণ আজকে লেবুর শরবত করবো না। আর লেবু কিনতে গেছে, লেবুর যা দাম, এক একটা লেবুর দাম প্রায় 18 টাকা একটা পিস। আমি বললাম থাক, লেবু খাওয়া লাগবে না, কম সম লেবু খাই, আজকে একটু অন্য কিছু দিন চালাই। সো এখন আগে তাহলে লাচ্ছি বানানো শুরু করা যাক। তো লাচ্ছি বানানো শেষে আমি ডালের বড়া ভেজে নেবো চিন্তা করলাম। আর আমি এই প্রথমবার ইন্ডাকশন চুলাতে রান্না করছিলাম। এর আগের দিন আম্মুকে রেডি করে দিয়েছিলাম, কিন্তু আমি করিনি। আর রান্না করতে গিয়ে দেখা গেল যে আমি ভালো করে কড়াইয়ের তেলটা গরম করিনি আর বড়া দিয়ে দিছি, যার কারণে আমার বড়ার একটাও সাইজে হয়নি, চেহারা ছবি সব বিগড়ে গেছে এক কথায়। কারণ বড়াগুলো লেগে যাচ্ছিল, আমি কিছুতে তুলতে পারছিলাম না। আর আমি চুলাকে আর কড়াইকে কন্টিনিউয়াস দোষ দিয়ে যাচ্ছিলাম। ইফতারের আগ মুহূর্তে এরকম এসে যদি দেখি তাহলে কেমন মেজাজ গরম হয়, আমি কিছুতেই বড়া ঠিক করতে পারতেছিলাম না। আর আমার মেজাজ তখন চরম গরম হয়ে যাচ্ছিল। চুপ হয়ে যাও, চুপ হয়ে যাও। বড়ই পাঁচ করা গতকালকে আমি আর আমার ভাই ধানমন্ডিতে আড়ংয়ের যে বড় শোরুমটা ওপেন করছে সেখানে ঘুরতে গেছিলাম। বিল্ডিংটা তো খুবই সুন্দর, ভেতরে ডেকোরেশন খুবই সুন্দর। তো অনেকেই হয়তো অলরেডি দেখছেন, যারা যাননি তারা আমার সাথে একটু ঘুরে আসেন। যদিও তেমন কিছু একটা ভিডিও করতে পারিনি, কারণ এত ভিড় ছিল যে মোবাইলটা বের করতেই ভয় পাচ্ছিলাম। তাও হালকা পাতলা একটু ভিডিও করেছি। তো আমার সাথে একটু ঘুরে দেখুন। আপনারা তো যাবেনই, তার আগে যাওয়ার আগে একটু হালকা পাতলা ধারণা আপনাদের হবে। হ্যাঁ চল যাই, যাওয়া যাবে সেটাই করতেছি, স্কিলেটার দিয়ে যাওয়া যাবে না। আইটেম অত দেখবো না, আমি খালি জাস্ট এমনি
অনেস্টলি আমার কাছে মনে হয়েছে শুধু যদি বিল্ডিংটা দেখে ঘুরে আসতে চাই তাহলে একটা কথা, কিন্তু যদি ঈদের শপিং বলে কথা হয় যে আড়ং থেকে শপিং করতে হবে, তাহলে তো আড়ংয়ের একটা না আরও অনেকগুলো স্টোর আছে। একটা স্টোরে এত ভিড়ের কি মানে? এমন তো না যে কোনো ডিসকাউন্ট অফ দিচ্ছে তাও না, কোনো অফার দিচ্ছে তাও না, কিন্তু এত ভিড় ছিল। আর সবচেয়ে অবাক করার বিষয় ছিল যে পেমেন্টের যে লাইন ছিল সে বিশাল বিশাল লাইন ছিল। দেখে মনে হবে যেন আড়ংয়ে মনে হয় 80% ডিসকাউন্ট দিচ্ছে, আসলে ডিসকাউন্টের তো কিছুই না। আপনাদের সাথে আরও একটা জিনিস শেয়ার করি। ইউনিমার্টে গিয়ে দেখলাম যে এখন হচ্ছে সরকার সবকিছু থেকেই নাকি এক্সট্রা যে ট্যাক্স কাটতো সেটা তুলে দিছে। তো এটা দেখে তো খুবই ভালো লাগছিল, খুশি হয়েছিলাম। কিন্তু তারপর যখন বাসায় এসে এই যে এই চামচগুলা দেখতেছিলাম, আমরা আসলে এই দুটা মানে কয়েকটা চামচ কিনছি। তো এই চামচটার আগের দাম ছিল 85 টাকা, তার সাথে ছিল 5%, মানে তার সাথে কিছু পার্সেন্ট ভ্যাট ছিল। আর বর্তমান দাম করছে হচ্ছে 90 টাকা এবং সাথে ভ্যাট লেখা। কিন্তু মানে এই সেলসম্যানরা যা বললো যে না, এটা থেকে আর এক্সট্রা ভ্যাট কোনো কাটা হবে না। কিন্তু ভাই, তোমরা তো আগের দামটা সরাইয়ে নতুন দামটা দিয়ে রাখছো, তাহলে লাভটা কি হইলো? সেই তো আমার ভ্যাটের টাকাটা তুমি কেটেই রাখতেছো। মানে এই মানে সোজা হাতে ভাত না খায় একটু ঘোড়ায় হাতে ভাত খাওয়া, এই হচ্ছে ব্যাপার। তো এই তো আড়ং ঘুরে দেখে আসতে আসতে আমার ওইদিকে ভাত ভাজা শেষ হয়ে গেছে, আমারও ইফতার রেডি। তো আমি এখন ইফতারগুলো রেডি করে নিচ্ছি। তো এই ছিল আমার আজকের ছোট্ট একটা ব্লগ। আশা করি আপনাদের আজকের ব্লগটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করেননি, প্লিজ আজকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে আমার সাথেই থাকবেন। আমার পরিবারের জন্য দোয়া করবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। আর হ্যাঁ, কে কে আড়ংয়ে গেলেন, কি কি কিনলেন আর কতক্ষণ এই লাইনে দাঁড়িয়েছিলেন তা আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।